নানি জান, ও নানি জান, নানি জান। আরে নানু ভাই যে, তা কেমন আছিস নানু ভাই? কতদিন পর এলি। নানি জানের কথা তো একদম ভুলেই গেছিস। কতদিন ধরেই তো ভাবছি এদিকে আসবো আসবো, আর আসবো আসবো করে আর আশাই হয় না। এবার আমি 1 মাস বেড়াবো তোমার কাছে। হুম। খুব ভালো হবে নানু ভাই, তুই এসেছিস নানু ভাই, খুব খুশি হয়েছি। নানি জান, মা তোমার জন্য কিছু বাজার আর ঘরে তৈরি মুড়ি মুরকি নাড়ু আর আচার পাঠিয়ে দিয়েছে, আর গাছের তাজা ফলও আছে। এইসব আবার কি দরকার ছিল বলতো? তোর মা শুধু শুধু কেন কষ্ট করে আমি বুঝি না। আয় নানু ভাই, ভেতরে আয়। কত দূর পথ হেঁটে এসেছিস, মুখটা যে একদম শুকিয়ে গেছে। আয় ভেতরে এসে হাত মুখ ধুয়ে কিছু মুখে দে। আচ্ছা নানি জান, আমি জিনিসগুলো রেখে চট করে হাত মুখ ধুয়ে আসছি। রান্না খুব মজা হয়েছে নানি জান। কতদিন পরে তোমার হাতের এমন স্বাদের রান্না খেলাম গো। আর একটু নিয়ে নে নানু ভাই, এই মাংসের তরকারিটাও নে, তোর জন্যেই তো রান্না করেছি। দাও দাও নানি জান, বাটি খালি করে দাও। আজকে আমি পেট ভরে খাবো। কতদিন পর তোমার হাতের মজার খাবার খাচ্ছি। যত খুশি তত খাবো। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন গো মা? কে গো আপনি? মা, আমি একজন পথিক। এ গ্রামে আমার ছেলে থাকে। আমি তার বাড়ি খুঁজে পাচ্ছি না। তার বাড়ি খুঁজতে খুঁজতে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। আমি অনেক ক্ষুধার্ত। আমাকে কিছু খাবার দিতে পারবেন? ক্ষুধার জ্বালায় আমি আর চলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি একটু বসুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। কে এসেছে নানি জান? এক ক্ষুধার্ত লোক এসেছে, তাকে কিছু খেতে দিতে হবে। কিন্তু কি দেওয়া যায়? তরকারি তো ফুরিয়ে গেছে। পেয়েছি। নানি জান, খাবার নিয়ে কোথায় যাচ্ছ? ঘরে তো আর খাবার নেই, যাই ওই লোকটিকে এই খাবারটাই দিয়ে আসি। সে কি, তুমি নিজে না খেয়ে লোকটিকে খাবার দিয়ে দেবে? হ্যাঁ রে, কোনো অসুবিধে নেই। আজকাল আমি খুব বেশি এমনিতেও খেতে পারি না, আর আমি যথেষ্ট খেয়েছি, আর না খেলেও চলবে। ওই লোকটি খুব ক্ষুধার্ত, ওর খাবারের প্রয়োজন আমার চাইতেও বেশি। তুই খেতে থাক নানু ভাই, আমি লোকটিকে চট করে খাবারটা দিয়ে আসি। দাঁড়াও নানি জান, তোমাকে খাবার দিতে হবে না। আমার খাওয়া প্রয়োজনের চাইতে বেশি হয়ে গেছে। আমি বরং খাবারটা দিয়ে দেই, কেমন? সে কি, তুই না বললি আজ পেট ভরে খাবি? না না, তুই পেট ভরে খা নানু ভাই, তোকে কষ্ট করতে হবে না। না নানি জান, আমার কোনো কষ্ট হবে না। আমার পেট তো ভরেই গেছে, আর অতিরিক্ত খাওয়ার কোনো প্রয়োজন নেই আমার। তুমি বসো, আমি লোকটিকে খাবার দিয়ে আসছি। চাচা, এই নিন, এই খাবারটা খেয়ে নিন। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। তিনি তোমাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করুন, সেই প্রার্থনাই করি।
নানি যান, ও নানি যান, তুমি কোথায় যাচ্ছ? রাজু, আমি রাস্তার কুকুর বেড়ালদের একটু খাবার দিয়ে আসি। রাস্তার কুকুর বেড়ালদের খাবার দিতে যাচ্ছ? আমিও তোমার সাথে আসি। তুই যাবি? আচ্ছা ঠিক আছে, চল। আরে মোড়ল সাহেব, এই সময় আপনি? হ্যাঁ, এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম দরকারি কাজটা সেরেই যাই। কি দরকারি কোনো কাজ ছিল মোড়ল সাহেব? তোমার উত্তরবন্দের জমিটা নিয়ে একটু কথা বলতে এলাম গো বুড়িমা। জমিটাই দেখলাম বেশ সবজির বাগান করেছো। হ্যাঁ, ওই সবজি বাগান দিয়েই তো কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছি। আমার সংসারটা ওই সবজি বাগানের জন্যই তো ঠিক মতো চলছে। ভালো ভালো, বেশ ভালো। তা তোমার ওই সবজি বাগানটা তো অন্য জায়গায় সরিয়ে নিতে হয় বুড়িমা, কারণ ওই জমিটা তো আমার। ওই জমিটা আপনার? কি বলছেন কি আপনি? হ্যাঁ, তোমার স্বামী মানে রমেশ মারা যাওয়ার আগে চিকিৎসার জন্য ওই জমিটা আমার কাছে বন্ধক রেখে টাকা নিয়েছিলেন গো। আমার কাছে সব কাগজপত্র আছে, তুমি বিশ্বাস না করলে দেখতে পারো। উনি চিকিৎসার জন্য টাকা নিয়েছিলেন, কিন্তু ওনার চিকিৎসা তো জমানো টাকা দিয়েই করা হয়েছিল। আর কিছু টাকা আমার গয়না বিক্রি করে পাওয়া গিয়েছিল। জমি বন্ধক রেখে উনি চিকিৎসার জন্য টাকা নিয়েছিলেন এমন কথা তো কখনো শুনিনি। হয়তো উনি তোমাকে জানাননি। আর মুখের কথায় কাজ কি বলো? তুমি নিজেই দেখো, আমার কাছে সমস্ত কাগজপত্র আছে। এই যে নাও নাও। আরে তাই তো, সেই রকমই তো লেখা দেখছি, কিন্তু তার দস্তখতটা তো কেমন অন্যরকম লাগছে। দেখলে তো, এই কাগজেই সব লেখা আছে। যাই হোক, সময় তো অনেক দেওয়া হলো, এখন আমার টাকাটা যে ফেরত চাই। এতগুলো টাকা আমি কিভাবে দেব? আর আমি কি জানি, তোমাদের দরকারের সময় আমি টাকা দিয়েছিলাম বাপু। এখন আমাকে সেই টাকা ফেরত দিতে হবে, তা না হলে আমি সেই জমি দখল করে নেব। আমাকে কটা দিন সময় দিন মোড়ল সাহেব, আমি দেখছি কি করা যায়। সময় দিতে পারবো, তবে বেশি সময় কিন্তু দিতে পারবো না। অন্তত একটা মাস সময় দিন, আমি দেখছি কি করা যায়। একটা মাস তো অনেক বেশি সময়। আচ্ছা ঠিক আছে, দিলাম, নাও 1 মাস সময়, কিন্তু আমি আমার টাকা ফেরত চাই। আর তা ফেরত না পেলে ওই জমি কিন্তু আমার হয়ে যাবে, এই বলে দিলাম। নানি যান, মোড়ল এসব কি বলে গেল? টাকা সময় মতো না দিলে তোমার জমি মোড়ল দখল করে নেবে? তাই তো বলে গেল, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর নানা জান কখন টাকা নিয়েছিল, আদৌ নিয়েছিল কিনা, এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। নানি যান, তোমার কি মনে হয় মোড়ল কোনোভাবে তোমাকে ঠকানোর চেষ্টা করছে না তো? তো কিভাবে বলবো নানু ভাই, আমি এক সহজ সরল গরিব বৃদ্ধা। আমাকে ঠকিয়ে যদি কেউ আখের গোছাতে চায়, তবে আমি কি করতে পারি? কিন্তু নানি যান, এ তো অন্যায়। মোড়ল তো তোমার সাথে অন্যায় করছে। কেউ যদি অন্যায় করে থাকে, সৃষ্টিকর্তা তার বিচার করবেন। এছাড়া আর কি করতে পারি নানু ভাই? যাকে, চল, আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে। কুকুর বেড়ালদের খাবার দিয়ে এসে আমাকে আবার রান্না করতে হবে। চল নানু ভাই, চল। বাহ নানি যান,
তুমি রোজ এত বিড়াল আর কুকুরদের খাওয়াও, না দেখলে বিশ্বাসই করতাম না। হ্যাঁ নানু ভাই, ওরা তো আমাদের প্রকৃতিরই অংশ। ওদের খাওয়াতে আমার খুব ভালো লাগে। আমারও আজকে খুব ভালো লেগেছে। আমি বাড়ি ফিরে গেলে আমাদের গ্রামের বিড়াল আর কুকুরদের খাওয়াবো আমি। খুবই ভালো হবে নানু ভাই। আসলে আমাদের সবারই সাধ্য মতো এইসব অবলা প্রাণীদের সাহায্য করা উচিত। এই যে বোন, একটু শুনবেন? দয়া করে একটু শুনুন না। জি, আপনি আমাদের ডাকছেন, বলুন কি বলতে চান। আমি ভীষণ অসুস্থ বোন, কিন্তু কবিরাজের কাছে গিয়ে যে চিকিৎসা করাবো সে টাকা আমার কাছে নেই। আপনি যদি এই লাউটা রেখে আমাকে অন্তত অল্প কিছু টাকা দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আমি অন্তত একজন কবিরাজ দেখাতে পারতাম। বাহ, লাউটা তো বেশ ভালোই মনে হচ্ছে, কিন্তু আমার কাছে তো খুব বেশি টাকা নেই। আমি তো বেশি টাকার আমার প্রয়োজন নেই বোন। লাউটা আপনি নিয়ে আপনার যা মর্জি হয় তাই দিন, আমার তাতেই চলে যাবে। না না, তা কি করে হয়? আপনার ভালো চিকিৎসার প্রয়োজন, আপনার উচিত একজন ভালো কবিরাজ দেখানো। কিন্তু কি করি, আমার কাছে তো। আচ্ছা ঠিক আছে, এই নিন, এই টাকাগুলো আপনি রেখে দিন। আমার কাছে এই কটা টাকাই ছিল। এত টাকা? না না না, এ লাউয়ের দাম তো এত নয়। আপনি এই লাউয়ের দাম যত হয় তত টাকাই আমাকে দিন না। আমি আপনাকে আপনার লাউয়ের দামই দিচ্ছি। আপনি এই টাকা নিন, একজন কবিরাজ দেখান, চিকিৎসায় অবহেলা করবেন না। না না না, এত টাকা আমি নিতে পারবো না, এত টাকা আমি নিতে পারবো না। আপনি আপনি আর আপত্তি করবেন না, নিন, টাকাগুলো নিন। আপনাকে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আপনি ভালোভাবে আপনার চিকিৎসা করান। আমরা তবে আসি আজ। নানি যান, তুমি এতগুলো টাকা দিয়ে লাউটা কিনে নিলে, এ লাউয়ের দাম তো বেশি হবে না? আমার উদ্দেশ্য ছিল লোকটিকে সাহায্য করা। লাউয়ের দাম কম বেশি দিয়ে আমি কি করব বল? যাক, ভালোই হলো। এই লাউ দিয়ে তোকে লাউয়ের কাবাব বানিয়ে খাওয়াবো আজ। লাউয়ের কাবাব? লাউয়ের কাবাব তো আগে কখনো খাইনি। আজকে খেয়ে দেখবি কেমন লাগে। চল চল, জলদি চল। দাঁড়া, লাউটা কেটে কুচি করে নি। এ কি, এই লাউয়ের তো বিচি ছাড়া আর কিছুই নেই। এ আবার কেমন অদ্ভুত লাউ। আরে তাই তো, শুধু বিচিই তো দেখা যাচ্ছে। কি অদ্ভুত লাউ! লোকটা তো তাহলে তোমাকে ঠকিয়েছে নানি যান। আমি তো সেসব নিয়ে ভাবি না রে। আমি তাকে সাহায্য করতে পেরেছি, এটাই আমার পরম প্রাপ্তি। আর সৃষ্টিকর্তার কাছে আমি নিশ্চয়ই এর প্রতিদান পাবো। তুমি খুব অদ্ভুত ভাবে চিন্তা করো নানি যান। যাকে, চল এক কাজ করি, এই লাউয়ের বিচিগুলো আমার যে সবজি ক্ষেতটা আছে না, সেখানে পুঁতে দিয়ে আসি। নানি যান, তুমি কি লাউ চাষের কথা ভাবছো নাকি? লাউ গাছের কথা ভাবছি। এই বীজগুলো পুঁতে দিলে তা থেকে তো লাউ গাছ হবে। তাহলে তো খুব ভালো হবে, অনেকগুলো লাউয়ের গাছ পাওয়া যাবে। কি বলো নানি যান? তা তো বটেই। আর এই লাউ গাছগুলো থেকে লাউ পাওয়া যাবে, তাই না নানি যান? আগে তো বীজ বুনতে দে দাদু ভাই, তারপর দেখা যাক কি হয়। চল, আমরা বাগানে বীজগুলো বুনে আসি।
চলো নানি যান। নানি যান, এ তো চমৎকার হয়ে গেল। এত অল্প সময়ে লাউয়ের এত চমৎকার ফলন। হ্যাঁ, আমি নিজেও তো অবাক হচ্ছি। এ তো এক অদ্ভুত ব্যাপার। আর কারো সবজি খেতে তো এত আগে লাউয়ের ফলন হয়নি। নানি যান, এই লাউ তো তুমি বাজারে বিক্রি করতে পারো। হ্যাঁ, তাই ভাবছি এই লাউগুলো বাজারে বিক্রি করে দেব। তাহলে তো অনেক টাকা পাওয়া যাবে, তাই না নানি যান? দেখা যাক, আশা করি ভালো টাকাই পাওয়া যাবে। যাই পাওয়া যাক না কেন, সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। আরে, এ কি, লাউয়ের এত সুন্দর ফলন, তাও আবার এই সময়ে! এ কি আশ্চর্য ব্যাপার! আরে মোড়ল সাহেব যে, আপনি এখানে? আমরা তো আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে তা কি দরকার? মোড়ল সাহেব, আমি আপনার সব টাকা সময় মতো শোধ করে দেব। আর দুদিন পরেই সমস্ত টাকা পরিশোধ করতে পারবো। আপনাকে এই খবরটাই জানাতে যাচ্ছিলাম। টাকা পরিশোধ করে দিতে পারবে? কি বলছো তুমি? হ্যাঁ, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এই চমৎকার হয়েছে। লাউয়ের ফলন এতই ভালো হয়েছে, এই লাউ বিক্রি করে খাওয়া পড়ার কষ্ট তো দূর হয়েই গেছে। এই জমিটার টাকাও পরিশোধ করতে এখন আর অসুবিধে হবে না। আচ্ছা, তাই বুঝি? জি মোড়ল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে টাকা পরিশোধের সময় দেবার জন্যে। আমি আর দুদিন পরেই আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেব। আচ্ছা বেশ, আমার কিন্তু পুরো টাকাটাই চাই। আপনি পুরো টাকাটাই পাবেন মোড়ল মশাই। তাহলে তোমাদের লাউয়ের ফলন বেশ ভালোই হয়েছে, তাই না? হ্যাঁ, ঈশ্বরের কৃপায় বেশ ভালোই হয়েছে। প্রতিদিন বেশ ভালো ভালো লাউই পাচ্ছি। আচ্ছা আচ্ছা, বেশ। নানি যান, মোড়ল সাহেবের মুখ দেখে তো মনে হলো না মোড়ল সাহেব লাউয়ের ফলন দেখে খুশি হয়েছেন। সেটা নিয়ে আমাদের ভেবে কাজ নেই। মোড়লের টাকা পরিশোধ করে দিতে পারছি, আমি তাতেই খুশি। চল নানু ভাই, আজকে তোকে লাউয়ের কাবাব করে খাওয়াবো। সত্যি নানি যান, কি মজা! নানি বাড়ির লাউয়ের কাবাব খেতে যে দারুণ মজা হবে সেটা আমি ভালো করেই জানি। নানি যান, তুমিই জিতেছ। ওই অসহায় অসুস্থ লোকটা তোমায় তাহলে ঠকায়নি গো। বুঝলে, আমার কিন্তু যেভাবেই হোক বুড়ির জমির দখল চাই। ওই জমিটায় আমার একটা পুকুর কাটার খুব শখ। হুজুর, আপনি অন্য কোনো জমি কিনে নিচ্ছেন না কেন বলুন তো? মুফতে পাওয়া গেলে জমি কিনে নেওয়ার মতো বোকামি করব কেন? এত কষ্ট করে নকল কাগজপত্র তো বুড়ির জমির দখল নেব বলেই তৈরি করেছি, কিন্তু এভাবে ঝামেলা হয়ে যাবে তা তো ভাবিনি। কি ঝামেলা হয়েছে হুজুর? বুড়ি নাকি জমির বন্ধক ছাড়িয়ে নেওয়ার টাকা জোগাড় করে ফেলেছে। আমি ভেবেছিলাম বুড়ি কোনোদিনও বন্ধক ছাড়ানোর টাকা জোগাড় করতে পারবে না, কিন্তু বুড়ি যে এত জলদি টাকা জোগাড় করে ফেলবে আমি তো কখনোই ভাবিনি। তাই এখন একটা উপায় আছে, জোর করেই বুড়ির জমি দখল করতে হবে। এভাবে জোর করে জমি দখল করা ঠিক হবে কি হুজুর? কেন হবে না? বুড়ির তিন কুলে কেউ নেই,
বুড়ির হয়ে কেউ কথা বলতেও আসবে না, আর বুড়ি একলা কিছুই করতে পারবে না। সুতরাং এই সুযোগ, যাও যাও, তোমরা কাজ শুরু করে দাও। বুড়ি কিছু বললে বুড়িকে বাড়ি ঘর ছাড়া করার ভয় দেখিয়ে দাও, তাতেই কাজ হয়ে যাবে। আহ 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 আহ। যাও যাও যাও, দেরি করো না, জলদি কাজ শুরু করো, কেমন? আচ্ছা ঠিক আছে হুজুর, ঠিক আছে। উত্তরবঙ্গে আরো একটা জমি আজ আমার হতে যাচ্ছে। আহ আহ আহ। যাই যাই, বাকি জমিগুলোর অবস্থা দেখে আসি। এ কি, তোমরা তোমরা আমার জমির সামনে দাঁড়িয়ে আছো কেন? এর উত্তর আপনি এক্ষুনি পাবেন মোড়ল সাহেব। আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ এই জমি এখন আমাদের দখলে। তোমাদের দখলে মানে? কি সব যাতা বলছো তোমরা? শুধু এই জমি না, এই গ্রামে আপনার যত জমি আছে, এই সব জমির মালিক এখন এই গ্রামের বাসিন্দারা। মানে কি সব আজগুবি কথা বলছো? মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার চাকরি করে আমারই ওপর চালবাজি? তোমার এত বড় সাহস? সাহস তো আছেই, সাহস না থাকলে আপনার অন্যায়ের প্রতিবাদ করতাম কি করে? আপনি এই পরোপকারী বুড়ির জমি অন্যায়ভাবে কেড়ে নিতে চেয়েছিলেন। আপনি জানেন উনি কত ভালো মানুষ? জানেন আপনি কত লোকের উপকার করেন উনি? আপনি কিছুই জানেন না। কিছুদিন আগে আমার ক্ষুধায় কাতর বাবা উনার বাড়িতে খাবার পেয়েছিল, আশ্রয় পেয়েছিল। গ্রামের সব লোকের মুখে উনার সুনাম। এমন একজন মানুষের জমি আপনি অন্যায়ভাবে কেড়ে নিতে চাচ্ছেন, আর আমরা আপনাকে ছেড়ে দেব ভেবেছেন? কি কি করবে তোমরা? কি করবে শুনি? আমরা আপনার জমি দখল করব, প্রয়োজনে বাড়িও দখল করব। আপনি যেন এই গ্রামে না থাকতে পারেন সেই ব্যবস্থাও করব। কি বললে তোমরা? তোমাদের তোমাদের এত সাহস? সাহস তো এবার দেখবেন। এই এই চলুন সবাই, আমরা এবার মোড়লের বাড়ি দখল করব। চলুন সবাই। না 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 না, তোমরা আর ঝামেলা করো না, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও। আমি আমি আর কখনো কারো সম্পদ অন্যায়ভাবে দখল করব না। আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আমি যার যা কিছু নিয়েছিলাম সব ফেরত দেব, সত্যিই ফেরত দেব। সত্যিই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি। যাক, মোড়ল সাহেবের শুভ বুদ্ধি তাহলে উদয় হলো। শুনুন গ্রামবাসী, আপনারা আপনাদের সব সম্পদ ফিরে পাবেন। অন্যায়ভাবে কেড়ে নেওয়া সকল সম্পদ মোড়ল সাহেব ফেরত দেবেন। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। আজ তুমি না থাকলে যে আমাদের কি হতো। না না বুড়িমা, আপনার মতো একজন ভালো মানুষের জন্য কিছু করতে পেরেছি, এই তো আমার পরম সৌভাগ্য। এই রে, আকাশে ভাব দেখে তো ভালো ঠেকছে না। মনে হচ্ছে তুমুল বৃষ্টি নামবে। তুমুল এই বৃষ্টিতে মাঠের ফসলগুলোর না জানি ক্ষতি হয়ে যায়। কিরে রুনি, এরকম দমকা হাওয়ার মধ্যে বাইরে দাঁড়িয়ে কি করছিস? হাওয়ায় উড়ে যাবি তো। ভাইজান, তুমি শুধু আজগুবির কথা বলো। তুমি আকাশের অবস্থা দেখেছো? মনে হচ্ছে তুমুল বৃষ্টি নামবে। মাঠে তো নালা কেটে দেওয়া দরকার, না হলে তো পানি জমে ফসলের ক্ষতি হয়ে যাবে। তুই এইটুকুনি একটা বাচ্চা মেয়ে, তুই বৃষ্টির কি বুঝিস রে? আর মাঠে নালা কেটে দেওয়ারই বা কি বুঝিস? এমনি আকাশে একটু মেঘ করেছে, তাই বিদ্যুৎ চমকাচ্ছে। ওইসব বৃষ্টি টিষ্টি আসবে না, বুঝলি? ভাইজান,
আমার কথা শোনো, মাঠে নালা কেটে দাও। আমিও বৃষ্টির গতি প্রকৃতি কিছু কিছু বুঝি। আমার মনে হচ্ছে তুমুল বৃষ্টি হবে, মাঠে নালা কেটে দেওয়াটাই ভালো হবে। আরে পাগল নাকি? আমি সারাদিন কাজ করে খাটাখাটনি করে এসেছি, আমি এখন মাঠে নালা টালা কাটতে যেতে পারবো না। এই সর সর সর, আমি ঘরে যাই, আমি খেয়ে দে একটা লম্বা ঘুম দেব। ভাইজান তো মাঠে নালা কাটতে রাজি হলো না, কিন্তু যদি সত্যি বৃষ্টি আসে তাহলে বৃষ্টির পানিতে ফসলের খুব ক্ষতি হয়ে যাবে। কি করা যায়? এক কাজ করি, আমি বরং মাঠে গিয়ে নিজেই নালাটা কেটে আসি। বাবা, যেই বাতাস ছেড়েছে, এই বাতাসে বাইরে চলাচল করা মুশকিল। কিরে রুনি, তুই এখন আবার কোদাল নিয়ে যাচ্ছিস কোথায়? বাবা, আকাশের হাবভাব দেখে মনে হচ্ছে তুমুল বৃষ্টি নামবে। বৃষ্টি হলে তো জমিতে পানি জমে যাবে, ফসলের ক্ষতি হয়ে যাবে। মাঠে তো নালা কাটা দরকার বাবা। কই না তো, আমার তো মনে হচ্ছে না বৃষ্টি নামবে। ওই একটু বাতাস ছেড়েছে আর কি, এছাড়া আর কিছুই নয়। বৃষ্টি নামলে আমি বুঝতে পারতাম। আমার মনে হয় মাঠে এখন নালা কাটার কোনো প্রয়োজন নেই। বাবা, আমার মনে হচ্ছে তুমুল বৃষ্টি নামবে। ভাইজানকে বললাম মাঠে নালা কেটে দিতে, ভাইজান বিশ্রাম নেবে, তাই রাজি হলো না। সেই জন্য ভাবলাম আমি নিজেই মাঠে নালা কেটে আসি। নালা কাটবি তুই? তুই মেয়ে মানুষ, তুই নালা কাটার কি বুঝিস? এসব বাদ দে তো, বাদ দে, বুঝলি? আর এমন বাতাসের মধ্যে তোকে কোথাও যেতে হবে না। কি হলো? তোমরা বাপ বেটিতে এমন তুফানের মধ্যে বাইরে দাঁড়িয়ে কি আলাপ করছো? ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে, তাড়াতাড়ি ঘরে যাও। আমিও রান্নাঘরের দৌড় তুলে আসছি। আর বলো না, তোমার মেয়ের কাণ্ড দেখো, সে কোদাল নিয়ে মাঠে নালা কাটতে যাচ্ছে। ভালো রকমের বৃষ্টি হবে বলেই তো মনে হচ্ছে, তা তোমরা মাছের নালাটা কেটে দিয়ে আসছো না কেন? তোমাদের মেয়ে মানুষের যত বুদ্ধি! কোথায় ঝড় বৃষ্টি হবে? ওই একটু বাতাস ছেড়েছে, আর তাতেই বুঝে গেলে যে ঝড় বৃষ্টি হবে। আমরা লক্ষণ দেখে বুঝতে পারি, বুঝলে? আমরা কষ্ট করে মাঠে কাজ করি, তোমাদের মতো সারাদিন ঘরে বসে থাকি না, বুঝেছো? হয়েছে হয়েছে, থাক, অত জ্ঞান ফলাতে হবে না। রুনি মা, চল, মাঠের নালা কাটতে হবে না। যদি ফসলের কোনো ক্ষতি হয় সেটা তোর বাবা আর ভাইজান বুঝবে। তুই ঘরে চল, তোর মাঠে যে কোনো কাজ নেই। কিন্তু মা, নালা না কাটলে ফসলের ক্ষতি হয়ে যাবে তো। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমাদের ঘরে দুজন জ্ঞানী পুরুষ মানুষ আছেন, তারাই ভাববে। তুই চল তো, ভেতরে চল। ইস, গেল তো খুব ঠাট্টা তামাশা করে, তাই না? আমরা সারাদিন বাইরে বাইরে থাকি, মাঠে কাজ করি, আকাশের গতি প্রকৃতি আমরা বুঝবো না তো তোমরা বুঝবে? যত সব! হায় হায় রে, এ কি সর্বনাশ হলো রে আমার! ক্ষেতের সব ফসল ডুবে গেল। আমি তো পথে বসে গেলাম, আমি তো পথে বসে গেলাম। বাবা, ও বাবা, বাড়ি চলো, মা তোমাকে খেতে ডাকছে। আর খাওয়া, আবার সবকিছু শেষ হয়ে গেল। খাবার আমার গলা দিয়ে নামবে না রে বাবা, খাবার আমার গলা দিয়ে নামবে না। এখানে বসে বসে হা হুতাশ করলে তো সব ঠিক হবে না বাবা। বাড়ি চলো, খাওয়া দাওয়া করো, এরপর ভেবেচিন্তে একটা উপায় বের করতে হবে, বুঝলে? আর কি উপায় বের করব বল? সমস্ত টাকা পয়সা তোর মায়ের গয়না বন্ধক রাখার টাকা দিয়ে এই জমির পেছনে শেষ করেছি। এই ফসল তো নষ্ট হয়ে গেল রে। এখন আমি তোর মায়ের গয়না কিভাবে ছাড়িয়ে আনবো, কি করে? এখানে বসে বসে তো তুমি গয়না ছাড়ানোর উপায় বের করতে পারবে না, তাই না? বাড়ি চলো, বাড়ি চলো, বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করো, একটু বিশ্রাম করো। নিশ্চয়ই কোনো না কোনো বুদ্ধি বের করব আমরা, বুঝলে? আর কি বুদ্ধি বের করব রে? আমার কপালটাই খারাপ।
আমি সর্বশান্ত হয়ে গেলাম। আমার সব শেষ হয়ে গেল আমার। বাবা চলো তো, ঘরে চলো, কিছু খাওয়া দাওয়া করো। এত চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বে, পরে কোনো কাজই করতে পারবে না। চলো ঘরে চলো। ঠিক আছে, চল। মা এই দেখো, আমি যে কিছু শশার গাজর ফলিয়েছিলাম না, সেগুলো তুলে এনেছি। দেখো মা, কি সুন্দর তাজা শশা আর গাজর। বাবা, বাবা একটু খেয়ে দেখো না। বাহ, তাজা শসা আর গাজর খেতে বেশ ভালোই লাগবে, কি বলো? নাও, সবাই নাও। মেয়েটা এত শখ করে এনেছে, একটু খেলে কি হয়? ওর নিজের হাতের ফলানো শসা আর গাজর, মেয়েটার কত পরিশ্রমের ফল। কৃষিকাজে মেয়েটার এত আগ্রহ, একটু উৎসাহ দিলেও তো পারো। ও মেয়ে মানুষ, ও কৃষিকাজের কি বোঝে? এসব কাজে ওকে উৎসাহ দিয়ে ওর মাথাটা খেও না তো। ওকে ঘরের কাজকর্ম শিখায় উৎসাহ দাও, সেটা কাজে লাগবে। মেয়ে মানুষের ঘরের কাজকর্ম শিখলেই হবে, আর কিছু শেখার প্রয়োজন নেই, বুঝলে? ঘরের কাজকর্ম তো সব মেয়েই করে, তাই বলে নিজের শখ আর ইচ্ছে বলতে কিছু থাকবে না? মেয়েদের আবার শখ, আবার ইচ্ছা। শখ আর ইচ্ছার অভাব আছে নাকি? কৃষিকাজের শখ হতে হবে কেন? মেয়েরা কৃষিকাজের কি বোঝে? নিজেরাই সব বসো বসো করেই তো কালকে ক্ষেতের নালটা কাটুনি, এর জন্যই ক্ষেতের সব ফসল ডুবে গিয়েছে। অথচ আমরা বলেছিলাম অনেক বৃষ্টি হবে। বেশি বুঝলে এমনই হয়। সব সময় খোঁচা মেরে কথা বলো না তো। একদিন একটু বলেছো বৃষ্টি হবে, আর বৃষ্টি হয়েছে। এটা নিয়ে এমন করার কি আছে? মা যত যাই বলো, মেয়ে মানুষের দৌড় ওই ঘরে বসে শশা গাজর ফলানো পর্যন্তই। মাঠের কঠিন কাজ করে পয়সা বানানো কি আর ওদের দিয়ে হয় নাকি? হ্যাঁ ভাইজান, আমরা তোমাদের মতো পয়সা বানাতে পারি না। সব পয়সা শুধু তোমরাই বানাও। আর আমরা তো সারাদিন ঘরে বসে আঙুল চুষছি। বলি আমরা রান্না বান্না করে তোমাদের খেতে না দিলে কাজ করে পয়সাটাও বানাতে পারতে না। যত সব। রুনি, শোন মা, কি দরকার ছিল এতগুলো কথা বলার? মেয়েটা তো খারাপ কিছু করেনি, খাওয়ার জন্য শসা আর গাজর কেটে এনেছে। তোমাদের জন্য ভালো কিছু করলে না, সেটার কোনো দাম নেই। এই সামান্য ব্যাপারে এমন রাগ করলে শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে? এজন্যই বলি, বুঝেছ রাবেয়া, মেয়েকে ঘরের কাজ শেখাও, আদব কায়দা শেখাও। পরের বাড়িতে গেলে সেটা কাজে লাগবে। এই সব শসা গাজর বাজারেই কিনতে পাওয়া যায়। এই সব সবাই ফলাতে পারে, বুঝলে? সবাই ফলাতে পারে এগুলো। মেয়েটাকে একটু উৎসাহ দেবে তা না, শুধু বড় বড় কথা। সত্য সব। বাড়িতে আমার কাছে কোনো মূল্য নেই, একমাত্র মা ছাড়া আমাকে কেউ বোঝে না। কি হতো একটু শসা গাজর খেলে? আমি শসা আর গাজর ফলানোর জন্য কত কষ্ট করেছি, আর কখনো কিছু ফলালে ওদের জন্য নিয়ে যাব না। আরে এটা কি? আহারে, বেচারা লেবু গাছ, মনে হচ্ছে ঝড়ে উপড়ে পড়েছে। যাই, গাছটাকে বরং আমার বাড়িতেই লাগিয়ে দিই। মা, ও মা, মা! কি রে রুনি, কোথায় গিয়েছিলি? আমি তো চিন্তায় অস্থির হয়েছিলাম মা। মা দেখো কি এনেছি। আরে, এটা তো একটা লেবু গাছ, কিন্তু গাছটার অবস্থা তো খুব সুবিধের মনে হচ্ছে না। মা, আমি গাছটা আমাদের উঠোনে লাগাই। লাগাবি? আচ্ছা ঠিক আছে, কিন্তু এটার তো অনেক যত্ন করতে হবে, না হলে গাছটাকে বাঁচানো যাবে না। আমি অনেক যত্ন করব মা। এই যে দেখো দেখো, তোমার মেয়ে কোথা থেকে একটা মরা লেবু গাছ নিয়ে এসেছে। ওই মেয়েকে আবার কৃষিকাজে আমি উৎসাহ দেব, তাই না? দেখা যাবে দুনিয়া শুদ্ধ মরা গাছপালা এনে বাড়িতে এনে তুলেছে। কিরে রুনি,
তুই দুনিয়া ঘুরে একটা মরা লেবু গাছ নিয়ে এসেছিস। বাবা ঠিকই বলেছে, তোকে এসবে উৎসাহ দিলে মরা গাছপালায় বাড়ি ভর্তি করে ফেলবি তুই। চুপ কর তো তোরা, হাসি ঠাট্টা ছাড়া আর কি করতে পারিস তোরা? মেয়েটা একটা গাছ এনেছে, কিভাবে যত্ন করবে ভাবছি, আর তোরা কিনা হাসি তামাশা করছিস। হাসবো না তো কি করব মা? ও কি আজব প্রজাতির লেবু গাছ এনেছে কে জানে। এত বড় গাছে একটা ফল তো দূরের কথা, কোনো ফুলও নেই। হ্যাঁ ঠিকই বলেছিস, এই গাছটার মালিক মনে হয় এজন্য এই গাছটা তুলে ফেলে দিয়েছে, আর তুই কি না সে ফেলে দেওয়া রোগা গাছ এ বাড়িতে এনে তুলেছিস। আমি গাছটার অনেক যত্ন করব বাবা। ঠিক মতো যত্ন করলে নিশ্চয়ই গাছটা খুব সুন্দর ফল দেবে। এই মরা গাছের যত্ন করে কি হবে রে? শুধু শুধু সময় নষ্ট। বুঝলে রাবেয়া, তোমার মেয়েকে বোঝাও, মেয়েকে বোঝাও এসব আজে বাজে কাজে সময় নষ্ট না করে রান্না বান্না, ঘর কন্যার কাজ শেখাও, সেটা কাজে লাগবে। ভালো কিছু তো শিখবেই না, মরা লেবু গাছের যত্ন করবে, যত সব। তুমি কথা কম বলো তো, সময় হলে ঠিকই ঘর কন্যার কাজ করবে। তুমি নিজে মাঠের কাজ জানো তো, সেটা নিয়েই পড়ে থাকো। মেয়েটা শখ করে একটা লেবু গাছ এনেছে, এইটা নিয়ে তাকে কথা শোনাচ্ছ। তোমাদের যন্ত্রণায় এ বাড়িতে বসবাস করাটাই মুশকিল। হ্যাঁ হ্যাঁ, সারাদিন তো ঘরে বসেই থাকো, আয় রোজগারের যন্ত্রণা তোমরা কি বুঝবে? এই যে কাল বেশ কিছুদিনের জন্য যেতে হবে রূপগঞ্জে, কিছু টাকার বন্দোবস্ত যেভাবেই হোক করতে হবে, বুঝলে? যাও, তখনই যদি মেয়ে মানুষের কথা শুনে জমির নালাটা কেটে দিতে, তাহলে আজকে গঞ্জে গঞ্জে ঘুরে বেড়াতে হতো না। সেই এক খোঁচা, সারাদিন তো শুধু আজে বাজে কথাই বলো, ভালো কিছু বলতে পারো না? তোমাদের সাথে ভালো কথা বলা যায় নাকি? আসলে তোমাদের সাথে কথা বলা মানে সময় নষ্ট। চল রুনি, আমরা লেবু গাছটা লাগিয়ে ফেলি। ঠিক আছে মা, চলো তাহলে। বাবা, মেয়ে মানুষের কি মুখ! জগতের সমস্ত শক্তি মেয়ে মানুষের মুখের কথায়। এদের সাথে কথায় পারা অসম্ভব। কি বলিস রে রাসু? হ্যাঁ বাবা, তাই তো দেখছি। এই যাগ্গে, গোছগাছ শুরু কর। তোকেও তো আমার সাথে রূপগঞ্জ যেতে হবে নাকি? আমি আমি যাব? আমাকেও যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, তোকে তো অবশ্যই যেতে হবে। কাজকর্ম ঘুরে ঘুরে শিখে নিতে হবে না? আচ্ছা ঠিক আছে। কিরে, তোর যাওয়ার ইচ্ছে নেই মনে হচ্ছে? বাবা, এসব কৃষি কাজ করে হবেটা কি বলতো? ওসব কাজ করে কি দ্রুত বড়লোক হওয়া যায় নাকি? আমার এসব কাজ একদম ভালো লাগে না। বলিস কি রে, তোর বাপ দাদার পেশা আর তোর এ কাজ ভালো লাগে না? কি বলিস তুই? বাপ দাদার পেশা দেখেই তো ভালো লাগে না। তোমরা যে কাজ করে এসেছো সে কাজ আমাকেও করতে হবে, এমন কোনো কথা আছে নাকি? আজীব! বাপ দাদার পেশা ছাড়া তুই আর কি করবি বল তুই আমাকে? যে কাজে বড়লোক হওয়া যায় সে কাজই করব। যাকগে, আমি কাল তোমার সাথে রূপগঞ্জ যাচ্ছি, কিন্তু এরপর আমি কখনো এসব কাজের জন্য আমি যাব না, কোথাও যাব না, এই বলে দিলাম কিন্তু। চাষবাসের কাজকে আমার ছেলে এভাবে ছোট করে দেখবে আমি কখনোই বুঝতে পারিনি। কি আর করা, আমার কপালটাই খারাপ। লেবু গাছটা দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু এত যত্ন করলাম আর তাতে কিনা মাত্র 2-1টা লেবু ধরলো। এমন তো হওয়ার কথা ছিল না। যাই হোক, কি মাকে রান্নার কাজে সাহায্য করি কি। কই গো, বাড়িতে কেউ আছো? একটা বার বেরিয়ে আসবে গো, কেউ একটা বার বেরিয়ে আসবে। আপনি কি চাচা, কিছু চাই আপনার? মা, আমি একজন পথিক। আমি হেঁটে হেঁটে অনেক ক্লান্ত হয়ে পড়েছি।
আমাকে একটু পানি খাওয়াতে পারো মা? একটু পানি খাওয়াতে পারো? নিশ্চয়ই পারবো চাচা, কেন খাওয়াতে পারবো না? আপনি বসুন, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। বাহ, কি সুন্দর লেবু গাছ! অনেকদিন ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খাই না। কিছু মনে করো না মা, তোমার এত সুন্দর সতেজ লেবু গাছ দেখে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেতে খুব ইচ্ছে করছে। চাচা আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য লেবুর শরবত করে আনছি। কিন্তু মা, কিন্তু কি চাচা? গাছে তো একটাই লেবু দেখতে পাচ্ছি। এত সুন্দর গাছ, দেখেই বোঝা যাচ্ছে তুমি অনেক যত্ন করো। আর তাতে কি না একটা লেবু ফলেছে, ও দিয়ে আমাকে শরবত বানিয়ে দিলে তোমার গাছে তো আর কোনো লেবুই থাকবে না মা। এই কথা, তাতে কোনো সমস্যা নেই চাচা। গাছের লেবু তো খাওয়ার জন্যই, হোক সেটা একটা কিংবা অনেকগুলো। আপনি একটু বসুন চাচা, আমি এক্ষুনি শরবত বানিয়ে আনছি। তুমি খুব ভালো মনের মেয়ে মা। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করবেন, তুমি দেখে নিও। আপনাকে অনেক ধন্যবাদ চাচা, আমি এক্ষুনি লেবুর শরবত বানিয়ে আনছি। আমার বেশি দেরি হবে না চাচা। এ কি, চাচা কোথায় গেল? চাচা, চাচা! আরে আশ্চর্য ব্যাপার তো, উনি তো খুব ক্লান্ত ছিলেন, এত তাড়াতাড়ি কোথায় চলে গেলেন? এই যে মেয়ে, শোনো শোনো। আরে জমিদার বাবু, আপনি আপনি আমাদের বাড়িতে? আমরা কি কোনো অপরাধ করেছি? আরে না না না, ভয়ের কিছু নেই। তোমরা তো কোনো অপরাধ করনি। বলছিলাম কি, আমি এই অঞ্চল ঘুরতে বের হয়েছিলাম। আমার খুব পানির পিপাসা পেয়েছে। তোমার হাতের গ্লাসে মনে হয় লেবুর শরবত দেখতে পাচ্ছি। শরবতটা আমাকে দেবে? খেয়ে তৃষ্ণা মেটাতে পারতাম। ওই চাচা কোথায় চলে গেলেন, আর আসবেন কিনা কি জানে। জমিদার বাবুকে ভীষণ তৃষ্ণার্ত মনে হচ্ছে। আমি বরং জমিদার বাবুকে শরবতটা দিই। জি জমিদার বাবু, এই নিন শরবত। আহ, কি আরাম! প্রাণটা জুড়িয়ে গেল। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে। এই নাও, আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি। না না জমিদার বাবু, আমি একজন তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা মেটাতে সাহায্য করেছি কেবল। এই বদলে আমি কিছুই চাই না। আপনার শরবত খেয়ে ভালো লেগেছে, আমি তাতেই খুশি। না 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 না, তোমার কাছে আমি প্রয়োজনের সময় ঠান্ডা শরবত পেয়েছি, এর মূল্য কম নয়। তুমি এই টাকাগুলো নিলে আমি খুব খুশি হব। নাও নাও, টাকাগুলো নাও। আজ তাহলে আমি আসি। শরবতের জন্য আবারও অনেক ধন্যবাদ তোমাকে। মা, ওমা দেখে যাও, কি আশ্চর্য ব্যাপার, দেখে যাও মা। কি হয়েছে রে মা, কি হয়েছে? দেখো মা দেখো, আমার লেবু গাছটা দেখো। আরে এ তো আশ্চর্য ব্যাপার, এত লেবু! হ্যাঁ মা, কি আজব ব্যাপার বলো। আসলেই তো তাজ্জব ব্যাপার। এত লেবু বিক্রি করতে পারলে তো ভালোই হতো, কিন্তু কিন্তু কি মা? বাজারে লেবুর অনেক কম দাম। লেবু বিক্রি করে খুব একটা লাভ করতে পারবো না আমরা। তুমি চিন্তা করো না মা, আমাদের লেবু বিক্রি করতে হবে না। কি বলছিস কি তুই? এত লেবু তো আমরা খেয়েও শেষ করতে পারবো না। আমি একটা বুদ্ধি পেয়েছি মা। কি বুদ্ধি রে? দেখবে মা, কালই দেখবে। এ কি, এখানে এত ভিড় কেন? তুমি এসেছো বাবা? মা দেখে যাও, বাবা এসেছে।
ওগো তুমি ফিরে এসেছো। দেখো তোমার মেয়ে কি কামাল করেছে দেখো। রুনি লেবুর শরবত বিক্রি করে প্রতিদিন প্রচুর টাকা কামাচ্ছে। তাই বুঝি? কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ গো হ্যাঁ, তুমি তো এখানে ছিলে না তাই জানো না। রুনি আমার বন্ধকি গয়নাও সারিয়ে এনেছে। আমাদের দিন ফিরে গেছে গো। আহা, আমি আমি আসলে ভুল ভেবেছিলাম। আসলে যার যে কাজে শখ আছে, আগ্রহ আছে, তাকেই সেই কাজটা দেওয়া উচিত। রুনির কৃষি কাজে আগ্রহ ছিল দেখে অমন রুগ্ন গাছেও লেবু ফলিয়ে আজ ব্যবসা করতে পারছে। আর আমার ছেলেটার কৃষি কাজে কোনো আগ্রহই নেই দেখে আমাকে রূপগঞ্জে ফেলে কোনো এক বন্ধুর সাথে চলে গেল। সে নাকি বড়লোক হওয়ার জন্য কি ব্যবসা করবে। সবই কপাল, সবই আসলে কপাল। তাহলে বাবা কি বুঝলি, আমরা মেয়েরা সুযোগ পেলে ঘরের কাজ ছাড়াও অনেক কাজ করতে পারি, কি বলো বাবা? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো মেয়েদেরকে ছোট করে দেখব না। তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও তোমরা।